নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যের শিক্ষার মান কেমন বলুন তো? সেটা বেহাল এই অভিযোগে উঠতে শুরু করেছে এই মুহূর্তে গোটা রাজ্যবাসীর থেকে। বিশেষ করে যদি বলা হয় রাজ্যের ইউনিভার্সিটির কি অবস্থা, সেক্ষেত্রেও যেরকম অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রী অভিভাবকরা, ঠিক তার পাশাপাশি অন্যদিকে গ্রেস মার্কস দিয়ে পাশ করিয়ে দেওয়া হচ্ছে পড়ুয়াদের, এমন নজিরও কিন্তু দেখেছে এর আগে রাজ্যবাসী। সুতরাং শিক্ষার মান যে একেবারে তলানিতে গিয়ে পৌঁছাচ্ছে, সেই ছবি যেন ধীরে ধীরে উঠে আসছে রাজ্যের বুকে। এই অভিযোগ তুলতে শুরু করেছেন সাধারণভাবে মানুষজন, তবে এবার বিরোধীরাও সোচ্চার হয়েছেন। এখানে আরো একটি প্রশ্ন আজকে উস্কে দিল জোরালো ভাবে, শিক্ষার মান কোন জায়গায় রয়েছে? তা হলো রাজ্যে ইতিমধ্যে আইটিআই আধুনিকরণের নামে প্রায় 19টি আইটিআই কে টাটা গোষ্ঠীর হাতে তুলে দিল রাজ্য। তাহলে কি টাটা গোষ্ঠীর হাতে একদিকে যেরকম তুলে দিল রাজ্য, অন্যদিকে দাঁড়িয়ে পরিকাঠামোগত উন্নয়নের জন্য নাকি লোন নিয়ে এই আইটিআই কেই আধুনিকরণ করতে চলেছে রাজ্য। এখানেই তো গরমিল, একদিকে টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া, অন্যদিকে রাজ্যের আধুনিকরণ। কি দরকার তাহলে? কি রয়েছে এই প্রশ্নের মধ্যে, কি রয়েছে এই উত্তরের মধ্যে, কি রয়েছে এই বক্তব্যের মধ্যে? তাহলে এই নিয়ে প্রথমেই শুনবো যে কি বক্তব্য উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। সভাপতি আশিস কুমার সাহা ইতিমধ্যে কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডকে টেলিফোনিক বার্তালাপে শোনাবো। আমাদের রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষার প্রতি তাদের সবসময় একটা নিরুৎসাহ। সত্যি কথা কি যে সরকারি প্রতিষ্ঠানগুলিকে বেসরকারীকরণ করা বা সেখানে বিভিন্ন তাদের যে পদ্ধতিতে শিক্ষণ হইতো সেগুলির মধ্যে তারা নানা ধরনের প্রজেক্টের নাম দিয়া তারা সেখানে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং দেখা গেছে এই পদক্ষেপগুলি শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করছে এবং এটা ফেইলিউর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে আমাদের রাজ্যে বেশিরভাগ অভিভাবকরাই তারা হইছে যে বিনামূল্যে শিক্ষা পাওয়া, অবৈতনিক শিক্ষা পাওয়ার দিকেই, কারণ যেহেতু এটা গরিব রাজ্য, সেখানে বেসরকারীকরণের মাধ্যমে যখনই এই পদক্ষেপ নেয় তখন একটা অর্থনৈতিক দিক থেকে তখন বেসরকারি প্রতিষ্ঠানগুলি সেখানে একটা তারা ফিজ ধার্য করে দেখা যায় যে সরকার প্রদত্ত যে সুযোগগুলি সেই সুযোগগুলি ধীরে ধীরে সংকুচিত হয় এবং বেসরকারি ভাবে প্রচুর অর্থের প্রয়োজন হয়ে যায় শিক্ষা নিতে। এখন এটা সম্পর্কে আমার আর একটু জানতে হইব যে মৌটা কি, আমি মৌটা হাতে পাইলে হয়তো সঠিক রিয়েকশনটা দিতে পারুম। তবে এইটুকু বুঝতেছি যে শিক্ষার বেসরকারীকরণের মধ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার লাটে তোলার লিগা এই সরকার এক এক সময় এক এক রকম পদক্ষেপ নিতেছে। তবে এই যে আইটিআই গুলি যেগুলি কারিগরি শিক্ষার জন্য, এটা বেহাল অবস্থান, সরকার দায়িত্ব এড়ানোর চেষ্টা করতেছে। আপনারা শুনলেন আশিস কুমার সাহার বক্তব্য, অর্থাৎ একটা ঝলক দেখালাম বিরোধীরা যে এই মুহূর্তে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদি টাটা গোষ্ঠীর হাতেই তুলে দিতে হয় 19টি আইটিআই কে, তাহলে কেন রাজ্য সরকার আবার লোন নিয়ে তাকে আধুনিকরণ করতে চলেছে? এর উদ্দেশ্য বাকি, এর অর্থই বাকি। অন্যদিকে দাঁড়িয়ে গুজরাট, কর্ণাটক বা অন্যদিকে মহারাষ্ট্রের কথাও যদি বলি, সেখানে আইটিআই এর যে পরিস্থিতি, যে কাঠামো এবং যে পড়াশোনার মান উন্নয়ন, সেই জায়গা থেকে ত্রিপুরা কোথায় রয়েছে ভাবুন তো একবার। চলুন সরাসরি চলে যাবো এবার নিউজ রুমে। আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী রয়েছেন আমাদের সাথে। সম্রাট, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আইটিআই কে কেন্দ্র করে সরকারের যে ভাবনা চিন্তা এবং আজকের যে বক্তব্য, একেবারে কোট আনকোট 19টি আইটিআই কে তুলে দেওয়া হবে টাটার হাতে, আবার অন্যদিকে নাবার্ড থেকে লোন নিয়ে নাকি সেগুলোকেই আধুনিকরণ করবে রাজ্য সরকার, তাহলে এই টাটার হাতে তুলে দেওয়ার মানে কি? ঘুরিয়ে কি তাহলে বেসরকারীকরণ? কি বলবে? একদম সুপ্রীতি, রাজ্যের যে 19টি আইটিআই রয়েছে যেখানে শিল্পে উপযোগী দক্ষ শ্রমিক তৈরি করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, এরকম 19টি আইটিআই কে আধুনিকরণ করা হবে। মন্ত্রিসভায় এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন
মন্ত্রী সুশান্ত চৌধুরী। তবে এই যে আধুনিকরণ কিন্তু সরকার করছে না। এই আধুনিকরণের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে টাটা কোম্পানিকে। আগামী কিছুদিনের মধ্যেই এর মূল চুক্তি স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার পরে সবকটা যে আইটিআই রয়েছে এগুলি টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হবে। মজার বিষয় হচ্ছে এই গোটা প্রক্রিয়ার জন্য খরচা হচ্ছে 570 কোটি টাকা, যেখানে 86% এবং 14% এই হিসাবে টাটা গোষ্ঠী এবং রাজ্য সরকারের মধ্যে যে আর্থিক বিনিয়োগ রয়েছে সেটা ভাগ করে নেওয়া হয়েছে এবং এই 14% ব্যয় করার জন্য রাজ্য সরকারকে 109 কোটি টাকা ঋণ নিতে হচ্ছে এবং তাও আবার নাবার্ডের কাছ থেকে ঋণ নিয়ে তারপর এই পরিকাঠামোগুলি মূলত এই 109 কোটি টাকা কেন খরচ করা হবে? খরচ করা হবে যে 19টি আইটিআই প্রতিষ্ঠান রয়েছে সবকটার যে বর্তমান যে পরিকাঠামোগত অবস্থা রয়েছে তা আর একটু সংশোধন করে কাজের উপযোগী করে তুলে দেওয়ার জন্য 109 কোটি টাকা প্রয়োজন। এই প্রাথমিক কাজ সেরে রীতিমতো সরকারি খরচায় সরকারি প্রতিষ্ঠান কে উপযুক্ত করে তুলে তারপর টাটা কোম্পানির হাতে তুলে দেওয়া হবে। টাটা কোম্পানি আগামী 5 বছর এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করবে, তারপর হয়তো চুক্তি বাড়ানোর যে প্রক্রিয়া তা চলবে। এটি আজ মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই এর মৌ স্বাক্ষরিত হবে। বলা যেতে পারে একভাবে যে এই যে 19টি সংস্থা, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যাজ্যোতি শিক্ষা প্রতিষ্ঠানের উদাহরণ রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের রীতিমতো পয়সা খরচ করে পড়াশোনা করতে হয় এবং পড়াশোনার মান নিয়েও প্রশ্ন রয়েছে। বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আগেও হয়েছে এবং এই একই রকম কিন্তু আবার একটি ঘটনা ঘটতে চলছে রাজ্যের আইটিআই গুলির সঙ্গে। সুপ্রীতি, সম্রাট, এই যে আজকে যে বক্তব্য উঠে এসেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী থেকে যে এত লোন নেওয়া হবে এবং তারপরে সেগুলোকে নাকি আবার নতুন করে আধুনিকরণ করা হবে, প্রথমত এতদিন তাহলে কেন করা হয়নি? দ্বিতীয়ত যখন সিদ্ধান্ত হলো টাটার হাতে তুলে দেওয়া হবে, খুব ভালো বিষয়, তাহলে টাটাই তো তার দায়িত্ব নিতে পারে, তাহলে রাজ্য সরকার কেন এখন নতুন করে লোন করছে? এক্ষেত্রে কি তাহলে ওই যে বেসরকারীকরণ এখন সমস্ত কিছুতে সেদিকেই কি এগোচ্ছে রাজ্য সরকার? কি বলবে? একদম এটাই কিন্তু প্রশ্ন। যেহেতু এগুলি আধুনিকরণ করানোর জন্য এবং উন্নত মানের পড়াশোনার জন্য, যেটা রাজ্য সরকারের যেটা বক্তব্য হচ্ছে এই আইটিআই গুলিতে বর্তমানে যে ধরনের বিষয় বা পড়াশোনা করানো হয় সেগুলি বর্তমান যুগের শিল্প উপযোগী নয়, তাই আধুনিক কিছু পড়াশোনার তাতে সংযোগ করা হবে, আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, কিন্তু তার জন্য টাটাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এই টাটাকে দায়িত্ব দেওয়ার আগে এবং যেহেতু পড়াশোনার দায়িত্ব না, গোটা পরিকাঠামোই ঢেলে সাজাতে হবে। প্রতিষ্ঠানকে যদি আধুনিকরণ না করা হয় তাহলে তো আর সেভাবে প্রশিক্ষণও দেওয়া যাবে না। তো সেটাই যদি দায়িত্ব থাকে তাহলে অতিরিক্ত ভাবে কেন 109 কোটি টাকা খরচ করা শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নের নাম করে? সেটাও কি রাজ্যের সরকারের নিজের পক্ষে এটা করা সম্ভব না? মানে বর্তমান যে বাজেট রয়েছে তাতে হয়তো এই খরচার কোনো সংস্থান নেই, তাই রাজ্যকে অতিরিক্ত ভাবে এই নাবার্ড থেকে ঋণ নিতে হচ্ছে এবং সেই ঋণ কিন্তু আগামী দিনে কিন্তু যে আগামী বছর যে অর্থ বাজেট থাকবে তার মধ্যে এটাকে ঢোকানো হবে এবং আর শেষ পর্যন্ত কিন্তু রাজ্যবাসীর পকেট থেকেই কিন্তু 109 কোটি টাকা খরচা হবে, যেই প্রতিষ্ঠানটি আবার পুনরায় তুলে দেওয়া হচ্ছে টাটা কোম্পানির, টাটা সংস্থার কাছে। এবং এইভাবে কিন্তু ভুরি ভুরি রাজ্যে উদাহরণ রয়েছে যেখানে পিপিপি মডেলের নাম করে বা বেসরকারি সংস্থাকে পরিচালনার দায়িত্ব দেওয়ার পর সরকার গোটা ব্যবস্থা থেকে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে এবং আখেরে গিয়ে ওই সংস্থাগুলির অবস্থা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের মতো গিয়ে দাঁড়িয়েছে। সুপ্রীতি, আর সম্রাট, এই ক্ষেত্রে আরো একটা প্রশ্ন, যদি রাজ্য সরকারি লোনই যদি করে থাকে, যদি আইআইটি কে যদি বিশেষ করে বলা যায় যে নতুন ভাবে আধুনিকরণ করেই থাকে, তাহলে টাটাকে তুলে দেওয়ারই বা কি মানে রয়েছে? সেটা তো প্রশ্ন। এবং এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামী দিনে যখন এই আইটিআই গুলিকে টাটা সংস্থার হাতে তুলে দেওয়া হবে তারপর কিন্তু টাটা সংস্থা কিন্তু আর বর্তমানে যে রাজ্যে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থাগুলি রয়েছে সরকারি ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলি কিন্তু আর থাকছে না। কিছু না কিছু টাটা কোম্পানি প্রত্যেক ছাত্র পিছু কিন্তু কিছু না কিছু ফিস আদায় করবে। ফিসের সহকারে অন্যান্য বিষয়গুলিও, আর্থিক বিষয়গুলি উঠে আসবে। আমরা বিদ্যাজ্যোতি প্রকল্প একটা তত্ত্বাজা উদাহরণ, যেখানে বিদ্যাজ্যোতি প্রকল্পের হাতে দেওয়ার পর শিক্ষার মান কমেছে, ফলাফল খারাপ হয়েছে, অভিভাবকরা খুশি নন, তার উপর উপরন্তু পয়সা দিতে হচ্ছে। এমনও দেখা গেছে যে বিদ্যাজ্যোতি স্কুল ছাড়ার একটা হিড়িক দেখা দিয়েছে। প্রত্যেক বছর প্রচুর পরিমাণ ছাত্রছাত্রীরা যে টাকার বিনিময়ে পড়াশোনা করছেন সেই গুণমান ঠিক না থাকায় স্কুল ছাড়তে বাধ্য হচ্ছেন। এবং সব ক্ষেত্রে যেখানে যেখানে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সংযোগ ঘটিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছে সবকটি ক্ষেত্রে কিন্তু একই দশা, মানে ফলাফল হয়েছে। তো
তো এরপর এইরকম একটি পরিস্থিতিতে টাটাকে তুলে দেওয়া মানে রাজ্যের যে যেসব ছেলেমেয়েরা বেশি দূর পড়াশোনা করতে পারেনি, উচ্চশিক্ষা নিতে পারেনি, তারাই মূলত কিন্তু আইটিআই এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে হাতে কলমে কিছু করে, বা এই যে আমরা আত্মনির্ভরশীলতার কথা বলি, বিশ্বকর্মা প্রকল্পের কথা বলি, এগুলি কিন্তু সব আইটিআই এর সঙ্গে জড়িত। এগুলি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এখন কিন্তু আর এই সুযোগ কিন্তু থাকছে না। এখন কিন্তু আইটিআই এর মতো সাধারণ প্রশিক্ষণের ক্ষেত্রেও কিন্তু পরিবারের আর্থিক অবস্থাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সুপ্রীতি, অনেক ধন্যবাদ সম্রাট আমাদের সাথে নিউজ রুমে থাকার জন্য। অর্থাৎ রাজ্যের শিক্ষার মান এই মুহূর্তে কোথায় রয়েছে, কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, এবং এই জায়গাতে আইটিআই কে নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকারের এবং টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া, সবকিছুকে কেন্দ্র করে আরো একবার প্রশ্ন উঠে আসছে অভিভাবকদের মধ্যে যে কোথায় রয়েছে এখানে শিক্ষার ক্ষেত্রে পরিকাঠামো বা মান এই মুহূর্তে কোথায় গিয়ে পৌঁছাবে। যদি টাটার হাতেই তুলে দেওয়া হয় তাহলে কেন রাজ্য সরকার লোন করে তার পরিকাঠামো উন্নয়ন করার চেষ্টা করছে বা ভাবছে, এ নিয়ে উঠে এসেছে আজকের একাধিক প্রশ্ন। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।